আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 1 জিলহজ মঙ্গলবার। আজ থেকে 10 জিলহজ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। তাই নিজের জন্য, পরিবার ও উম্মার জন্য দোয়া করা উত্তম। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাসের প্রথম দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 9 বার, কতবার? মাত্র 9 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গোপনে ত্রুটি রক্ষা পাবেন, ভয়ভীতি দূর হবে, আপনার ঋণের বোঝা হালকা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। এটি এমন একটি চাবি যা আপনার জীবনের 3টি বড় বড় সমস্যা সমাধান করে দেয়: লজ্জা, ভয় ও ঋণ। মাত্র 9 বার পড়ুন, বিশ্বাস ও একাগ্রতার সাথে। দেখবেন মহান রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গোপনে কোনো দুর্বলতা বা গুনাহ নিয়ে লজ্জিত, আল্লাহর হেফাজত চান, যারা ঋণের বোঝায় কাতর হয়ে গেছেন, মাস শেষে টাকা ফুরিয়ে যায়, যারা আর্থিক সংকটে আছেন, হালাল রিজিক খুঁজছেন, যারা চান তাদের সম্মান রক্ষা পাক, কেউ যেন তাদের দুর্বলতা না জানে, আল্লাহর কৃপায় ঋণমুক্ত ও স্বাবলম্বী হতে চান। যদি আপনি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন, একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কোরআন ও হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন নিয়মিত ছাত্রছাত্রী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহুল জামি শরীফে হাদিস নং 1262-তে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও তিনি পড়তে উৎসাহিত করতেন। এই দোয়াটিতে আমরা আল্লাহর কাছে 3টি জিনিস চাচ্ছি। 1 নাম্বার, সিত্রুল আওরাত, অর্থাৎ আমাদের গোপনে ত্রুটি, লজ্জাজনক বিষয় আল্লাহ যেন গোপন রাখেন, কেউ যেন না জানে। 2 নম্বরে আমনুর রাওয়াত, অর্থাৎ আমাদের ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক থেকে নিরাপত্তা দান করুন। 3 নম্বর কাজাউদ্দাইন, অর্থাৎ আমাদের ঋণ পরিশোধ করে দিন, আমাদের ঋণের বোঝা আপনি মুক্তি দিন হে রব্বুল আলামিন। যখন আপনি এই দোয়াটি 9 বার পাঠ করবেন, 9 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার লজ্জা রক্ষা করবেন, আপনার ভয় দূর করবেন এবং আপনার ঋণ পরিশোধের পথ সহজ করে দিবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, আর অজু না থাকলেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে আপনারা পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে আপনি এই দোয়াটি শান্ত মনে পাঠ করবেন। আর মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়ত এভাবে করবেন আমার মতো: হে আল্লাহ, আমি তোমার কাছে গোপনীয়তা, নিরাপত্তা ও ঋণ মুক্তি চাই। আমার অভাব দূর করে দাও। এই দোয়াটির ওসিলায় তুমি আমার ঋণগুলো মুক্ত করে দাও। আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি, লজ্জায় যেতে পারছি না তাদের সামনে। আপনি আমার ঋণ দূর করে দেন। এভাবে আপনি নিয়ত করুন। প্রিয় ভাই ও বোনেরা, মঙ্গলবারের এই বরকতময় দিনে দোয়াটি মাত্র 9 বার পড়ুন, মাত্র 9 বার। ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে পড়ুন।
এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি পাঠ করুন। আমি সর্বপ্রথম দোয়াটি আরবি বলবো, এরপর আমি অর্থ বলবো, এরপর এই দোয়াটি 9 বার আমি প্র্যাকটিক্যালি আমল করে দেখাবো, যাতে আমার সাথে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। তাই কেউ চুপ থাকবেন না, আমি পাঠ করার সময় প্রত্যেকেই মুখে মুখে উচ্চারণ করবেন, এতে আপনার সকলের আমলটি হয়ে যাবে। এরপর আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, যেন তিনি আমাদের কবুল করেন দোয়াগুলো। তো চলুন এখন আমরা দোয়াটি জেনে নেই। প্রথমে আপনারা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার গোপন ত্রুটি ও লজ্জাজনক বিষয়গুলো গোপন রাখো, আমাকে ভয়, আতঙ্ক ও দুশ্চিন্তা থেকে নিরাপত্তা দাও এবং আমার ঋণ পরিশোধ করে আমাকে ঋণ মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কত চমৎকার অর্থবহ একটি দোয়া আমরা পাঠ করলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে বিশ্বাস রেখে পাঠ করুন। তো চলুন, কেউ চুপ থাকবেন না, প্রত্যেকে আমার সাথে সাথে পাঠ করুন 9 বার। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি ওয়াকদি আন্নি দাইনি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 9 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করে নেই। প্রত্যেকেই পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন আমিন বলুন, এতেও আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ার উপস্থিত থাকেন, তাদের দোয়ার সাথে সাথে আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র 1 জিলহজ মঙ্গলবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। হে রব্বাল আলামিন, আমাদের সকল গোপন ত্রুটি, লজ্জাজনক বিষয় আপনি গোপন রাখুন। কেউ যেন আমাদের দুর্বলতা নিয়ে কথা না বলে, আমাদের সম্মান রক্ষা করুন। হে দয়াময়, আমাদের ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক, মানসিক অস্থিরতা দূর করে দিন। আমাদের অন্তরে শান্তি, প্রশান্তি ও ধৈর্য দান করুন। হে পরওয়ারদিগার, যারা ঋণের বোঝায় কাতর তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। হালাল রিজিকের পথ সহজ করুন। ব্যবসা, চাকরি, পেশায় বরকত দান করুন। হে আল্লাহ, আমাদেরকে কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান। আমাদের আত্মমর্যাদা রক্ষা করুন। আমাদের অন্তরে শুধু আপনার উপর নির্ভর করার তৌফিক দান করুন। হে রহমান, হে রহিম,
আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন। আমাদের পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, ইয়া রব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে আপনি মাফ করে দিন। যারা কমেন্টে দোয়া চেয়েছেন, হে রব্বুল আলামিন, তাদের দোয়া আপনি কবুল করুন। তাদেরকে আপনি মাফ করে দিন। তাদেরকে আপনি হেফাজত করুন। তাদের যে উদ্দেশ্যে তারা দোয়া চেয়েছেন, প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নিন। যারা ঋণে জর্জরিত, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 9 বার পাঠ করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, ঋণ মুক্তি, মানসিক প্রশান্তি ও সম্মান রক্ষা দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সব কিছু দান করতে পারেন, আপনাকে সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। ঋণমুক্ত হওয়ার পর কৃতজ্ঞতা আপনি আদায় করুন। কেননা যে ব্যক্তি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আর দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনেরাও যাতে উপকৃত হতে পারে সেজন্য আপনি শেয়ার করুন। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আমলটি, এই দোয়াটি আপনি করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।